প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে যার সামনে বসে আছি দেখতে পাচ্ছেন, আমরা তার মুখ থেকে তার পুরো পরিচয় জানবো এবং তার সাথে আজকে আড্ডা দেবো। আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আপনার সাথে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমেই জানবো আপনার নামটা কি? আমার নাম হলো শিলা চৌধুরী। শিলা চৌধুরী, সুন্দর একটা নাম। তো ফ্যামিলিতে আপনার কে কে আছে? ফ্যামিলিতে আমার আম্মু নাই, আব্বু আছে। আচ্ছা, আপনার আব্বু কি করেন? আমার আব্বু ব্যবসা করতো, কিন্তু এখন করে না। আচ্ছা আচ্ছা, এখন করে না। তাহলে আপনার আব্বুর ব্যবসার দেখাশোনা কে করেন? দেখাশোনা আমি করি। ও মাই গড! আপনি তো যতটুকু জানি, আপনি তো এই সময়ে পড়াশোনা করার কথা। আমার পড়াশোনা আগেই শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা শেষ করে আপনার বাবার ব্যবসায় মনোযোগ দিয়েছেন। হ্যাঁ। ধন্যবাদ। সাহসী মেয়ে। ছেলেরাই শুধু যে বাবার ব্যবসা দেখাশোনা করে এমনটা নয়। এখন এই যুগে এই সময়ে অনেক মেয়েরও আছে যারা বাবার ব্যবসা দেখাশোনা করে। তাদের মধ্যে একজন হচ্ছেন আজকের এই শিলা চৌধুরী। আচ্ছা শিলা চৌধুরী, আপনি এই যে ব্যবসা যে দেখাশোনা করেন, আপনার বাবার বিশাল ব্যবসা, তো এই যতটুকু আমরা জানি আর কি, সুন্দরী মেয়ে, তারপরে সে যদি ধনী হয়, ব্যবসায়িক হয়, তাকে বিভিন্ন ছেলেরা বিয়ে করতে চায়, প্রেম করতে চায়, তার সাথে সম্পর্ক করতে চায়। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি এমনটা হয়েছে? হ্যাঁ, এটা তো অনেক দিনের কথা। আরো এই সব সময় এটা বলা লাগে না। অর্থাৎ ছেলেরা প্রেমের অফার দিচ্ছে, আপনার সাথে সম্পর্ক করতে চাচ্ছে? হ্যাঁ, বিয়ে করার জন্য অনেক ছেলেরা আসছিল বাসায়, কিন্তু আমি রাজি হইনি। রাজি হয়নি বলতে, অনেক ছেলেরা আসবে, এটাই স্বাভাবিক। যেহেতু আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী এবং ধনী, আপনার সম্পদের অভাব নেই, তো ছেলেরা আসছে, আপনি রাজি হন নাই, আপনি কি বিয়ে করবেন না? হ্যাঁ, বিয়ে করব, এটা অবশ্যই বিয়ে করব, করব না কেন? আর বিয়ে করব, এখন করব না কিসের জন্য? এখন এই যে আমার আব্বুর যে ব্যবসাটা আছে, এটা সামনে আগায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? এর অর্থাৎ জন্য বিয়ের সাথে ব্যবসাটাকে গুছিয়ে, ব্যবসাটাকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে আপনি অবশ্যই। বিয়েটা করবেন। হুম। হ্যাঁ, ঠিক আছে, আমরাও চাই ব্যবসাটা আপনি আগায় নিয়ে বিয়েটা করেন। তো আচ্ছা, আপনি যেহেতু বিয়ে করবেন, তো কেমন ছেলে আপনার পছন্দ? আমার ছেলে ওরকম মানে কি পছন্দ নিজের মতন তো নাই, কিন্তু হ্যাঁ, যদি আমার ফ্যামিলি থেকে দেয় এটা একটা আলাদা সাবজেক্ট। আবার নিজে যদি পছন্দ করে করি, এটা হলো আলাদা সাবজেক্ট। আর এখন বর্তমানে ছেলেগো মন তো এক থাকে না। আর আচ্ছা, ছেলেরা আচ্ছা, একটু বড়লোক মেয়ে দেখলেই ছেলেরা পাগল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে আপনি নিজেও পছন্দ করে করতে পারেন, ফ্যামিলি থেকেও যদি পছন্দ হয় সেটাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। প্রথমে আমরা আপনার নিজের পছন্দ নিয়ে কথা বলি। আচ্ছা, নিজে এখন পর্যন্ত কোনো ছেলেকে পছন্দ করেননি, নাকি আমাদের সামনে লুকাচ্ছেন? ওরকম কিছু হয় না, মানে কি পছন্দ তো অবশ্যই করে, করে না এমন কোনো এ, কিছু কিছু সময় থাকে একটা ছেলেকে ভালো লাগে। আপনি মাইন্ড করবেন না, আপনার চোখ এবং আপনার হাসি, আপনার যে অ্যাটিচিউড বলে দিচ্ছে যে আপনি হয়তো কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন এরকম। হ্যাঁ, আমার যে সময় আমি কলেজে ছিলাম, ওইখানে একটা ছেলেকে খুব ভালো লাগতো, কিন্তু জি জি। আমি বলতে পারতাম না। ও মানে কি, আচ্ছা আচ্ছা, অপ্রকাশিত ভালোবাসা। হ্যাঁ ভালোবাসাটা আসলে আপনি যদি বলতেন, ছেলেটা কিন্তু একদম এই, হাতে আসমান পাইতো। হ্যাঁ, আপনি হ্যাঁ, বলছেন না। এটা তো ঠিক কথা, কিন্তু ওই স্কুলের প্রেম, কলেজের প্রেম, এটা একটা আলাদা একটা মুহূর্তগুলো। এই সময় ভালো লাগা সবার কাছেই থাকে, কিন্তু আমি ওরকম ছিলাম না। ভালো লাগা, খারাপ লাগা সব নিজের মধ্যে রাখতাম, কেউ কাছে প্রকাশ করতাম না। ঠিক আছে, আসলে ওই সময়টাতে হয় কি, এই স্কুল লাইফে বা কলেজ লাইফে, স্কুল লাইফে তো প্রশ্ন ওঠে না, কলেজ লাইফে এসে প্রেম পড়তে গেলেও দেখা যায় যে পড়াশোনার একটা ব্যাঘাত ঘটে। হ্যাঁ, এর জন্য আমি আর ওদিকে আগাই নাই। যাই হোক, ভালোই করেছেন। পড়াশোনা শেষ করে নিজের বাবার ব্যবসা দেখাশোনা করছেন। তো এখন আপনি যদি কোনো ছেলে চয়েস করেন, তাহলে কেমন ছেলে চয়েস করবেন? যদি চয়েস করি ছেলে, ছেলে শিক্ষিত হওয়া লাগবো, নম্র হওয়া লাগবো, যাকে সম্মান করতে পারে সবাইকে, এরকম একটা ছেলে দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে যেন আর ভদ্র হয়, মানুষকে যেন শিক্ষিত হয়, ভালোবাসতে পারবে, মানুষকে যেন মূল্যায়ন করে, মানুষকে হ্যাঁ, ভালোবাসে, অবশ্যই। এমন একটা ছেলে চান। আর আপনার আব্বা যদি আপনাকে বিয়ে দেয়, তখন যদি দেখেন যে না, ছেলেটা ওইরকম না, আপনি যেরকম চেয়েছেন, তখন কি করবেন? তখন তো কি আর করবো, এটা ভাগ্যে লেখা থাকবে। আর দেখেও নেই তো বিয়ে বলবো না, এই কেউ কেউ তো হুট করে তো বিয়ে বসা যাবে না।
হ্যাঁ, একটু দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে, বিয়ের যাচাই একটা বাছাই ব্যাপার। করে তারপরে দেখে তারপরে সিদ্ধান্ত না লাগবে আমার যোগ্য কিনা। যেহেতু আমি এত বড় একটা ব্যবসা নিজে একা হাতে সামলাইতে আছি, বাবা এখন বর্তমানে বয়স হয়েছে, সামলাইতে পারতেছে আপনি না। যদি বিয়ে করেন, আপনি কি আপনার এই ব্যবসার দায়িত্বটা আপনার হাজবেন্ডকে দিবেন? হ্যাঁ, দেবো না, অবশ্যই দেবো। আমিও ব্যবসা দেখবো, হেও দেখবো, সমস্যা নাই। আর যদি হ্যাঁ আমার ব্যবসা যদি আপত্তি থাকে কোনো চালাতে কোনো সমস্যা তার যদি কোনো হয়, আপত্তি হলে- থাকে, হ্যাঁ, হ্যাঁ হলে সেক্ষেত্রে আপনি তার আপত্তিটাকে আপনি সম্মান করবেন, অবশ্যই। কারণ এটা হচ্ছে নিজের একটা ব্যাপার। হুম। তো আমরা চাইবো যে আপনাকে যে বিয়ে করবে, আপনাকে যে ভালোবাসবে, আপনার ব্যবসাটাকেও সে সম্মান করবে, কেননা এটার সাথে আপনার একটা রিলেশন আছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, হ্যাঁ বলো। বিদেশি বা যেটাকে বলি আমরা প্রবাসী, তারা যদি আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আপনার কি মতামত? সেক্ষেত্রে মানে কি আমি চাই মানে কি মধ্যম চললে হইব, মানে কি যারা বেশিও বড় লোক না বেশিও গরিব না, এরকম শিক্ষিত হওয়া লাগবে, এরকম একটা ছেলে। আর বিদেশিরা তো বেশিরভাগে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, মানুষকে অনেক মানে কি দেশের দিকে যায়, অনেক পরিশ্রম করে। আমি দোয়া করি এখন জানি ভালো একটা ছেলে জানি আমাকে বিয়ে করতে চায়। এই যে টাকা পয়সা দেখলো হুট করে বিয়ে করতে আসলো, এরকম দরকার নেই। না, আমরাও চাই ভালো একটা ছেলে আপনাকে বিয়ে করতে চায়। আসলে আপনি দেখতে কিন্তু বুঝছেন, এই আপনার চেহারাটা মানে মানে নায়িকাদের মতো একদম। আপনি আসলে পড়াশোনার পাশাপাশি আপনি তো মডেলিং করলে বা এই যদি অ্যাক্টিং করতেন, আপনি তো ভালো নায়িকা হতে পারতেন আমার মনে হয় আর কি। অ্যাক্টিং এর কথা বলতে আছেন, হ্যাঁ এরকম প্রস্তাব অনেক আসছে, কিন্তু আমার সময় হয় নাই। বুঝছি বুঝছি, পড়াশোনার জন্য ব্যবসার জন্য আপনি সময়টা দিতে পারেন নাই। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা একটা বাংলাদেশে আরো একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হলো। যাই হোক, আপনার হাসিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আপনার হাসির মতোই আপনার ব্যক্তিগত জীবন সুন্দর হোক, সুন্দর একটা ছেলে পান, সুন্দর একটা মনের মানুষ পান, আমরা সেই কামনাই করব। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।